আসসালামু আলাইকুম। এটা দশম তলার এ ইউনিটের বর্তমান অবস্থা। এটার ইট আনা হয়েছে বিভিন্ন কাজ চলার প্রেক্ষিতে। এটা বাউন্ডারি গাঁথনিটা দেরি হচ্ছে। তারপরে আপনি সার্জেন্ট সিদ্দিক ভাই বলছেন যে সাত্তার ভাই যদি টাকা না দেয় তাহলে গাঁথনির কাজ বন্ধ রাখতে। সাত্তার ভাইয়ের যে সি ইউনিট এটা অলরেডি গাঁথনি হয়ে গেছে। সাত্তার যদি টাকা না দেয় তাহলে কি আবার জরুরি মিটিংয়ে যদি সিদ্ধান্ত নেন যে এই যে এই ইউনিট ওর নামে বরাদ্দ দিবেন, এই ইউনিট বরাদ্দ দিলে এটার গাঁথনির কাজ বাকি রাখা যাবে। তো আমার মনে হয় যে যেহেতু প্লাম্বিং ফিটিংটা এটার সাথে একটা ইনভলভমেন্ট আছে, অন্তত গাঁথনির কাজটা শেষ করে দেই। আপনারা সবাই অনেক সহ্য করছেন, আর একটু সময় এইটু নিজেদের জন্যে এই গাঁথনিটা করে দেই, মাইন্ড করেন না। একসাথে ছিলাম, টাকা আজকে দেয় কালকে দেয়, দিচ্ছে না, বিভিন্ন সময় ডেট দেওয়া ঠিক রাখতেছে না, আমারও বিরক্ত লাগতেছে। আপনারাও অনেক কথা শোনান আমাকে, কিন্তু একটা মানুষ তো সমস্যায় পড়ছে। হয়তো বা এই মাসের ভিতরে 15 তারিখের ভিতরে রমজান আসতেছে, টাকা দিয়ে দিবে। এখন তো প্রায় আগে ছিল 4,30,000 আরও দেয়ার, তার মানে 5-6 লাখ টাকার মতো বাকি হয়ে গেছে। আর যদি বাকি টাকা সে পরিশোধ না করতে পারে, আমরা মিটিংয়ে সিদ্ধান্ত নেন, যদি সে না তুলতে পারে তাহলে যদি ছেড়ে দেয়, আমাদের মধ্যে থেকে টাকা দিয়ে তার যে প্রফিট হয়, প্রফিট দিয়ে এটা 27 জন ব্যক্তিগতভাবে রেখে দিবেন, ভাড়ায় চলবে। এরকম কিছু একটা হয়তো করলে খারাপ হবে না। যদি টাকা না দেয় তাহলে আমার মনে হয় যে আমাদের 27 জন মিলা এই একটা ইউনিট ওনাকে যেই পরিমাণ বাজার দর সেই অনুযায়ী দিয়া ওনাকে বিদায় করে দিলেও কেমন হয়? যদি আপনারা ভালো মনে করেন, ও যদি সঠিকভাবে মনে করে যে টাকা দিবে তাহলে তো দিল, না দিলে আমি মনে করতেছি এটাই একমাত্র সিদ্ধান্ত যে নিজেদের জিনিস নিজেদের কাছে রাখতে হবে। এভাবে সিদ্ধান্ত আপনারা যদি মনে করেন যে এটা নেওয়া যায় তাহলে নিতে পারেন।